সম্প্রতি নেদারল্যান্ডস ভিত্তিক একটি প্রমোদ তৈরিতে হান্টা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে মৃত্যু হয় কমপক্ষে ৩ জনের। এছাড়া এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ৩ জন, যার মধ্যে জাহাজটির চিকিৎসকের অবস্থা আশঙ্কাজনক। গত ৩ মে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এই বিষয়ে তথ্য জানানো হয়। রয়টার্স জানিয়েছে, ডাচ সরকারের অনুরোধে প্রমোদ তৈরিটিকে স্পেন তাদের স্বায়ত্তশাসিত ক্যানারি দ্বীপপুঞ্জে ভেড়ার অনুমতি দিয়েছে। কেপ ভার্দে থেকে ক্যানারির দিকে যাত্রার প্রস্তুতি নিচ্ছে জাহাজটি। সেখানকার বন্দরে যাত্রী ও কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার পরই বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে সমন্বয় করে তাদের দেশে ফেরার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। এরই মধ্যে স্থানীয় সময় মঙ্গলবার নেদারল্যান্ডসের ওই জাহাজ থেকে হান্টা ভাইরাসে আক্রান্তদের এয়ার অ্যাম্বুলেন্সে করে সরিয়ে নেওয়া হয়েছে। উদ্ভূত এই পরিস্থিতিতে অনেকটাই আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে পুরো বিশ্বের মানুষ। তাই প্রশ্ন জাগতেই পারে, এটা আবার কী ধরনের ভাইরাস? জানা গেছে, দক্ষিণ কোরিয়ার হান্টান নদীর নাম অনুসারে এই ভাইরাসের নামকরণ করা হয় এবং 70 দশকে ওই এলাকাতেই প্রথম এই ভাইরাস শনাক্ত হয়েছিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO বলছে, হান্টা ভাইরাস মূলত ইঁদুর জাতীয় প্রাণীবাহিত একটি ভাইরাস। অবশ্য কোনো কোনো ক্ষেত্রে এই ভাইরাস মানুষ থেকে মানুষে ছড়াতে পারে, তবে তা বিরল। সংস্থাটি আরও বলছে, সাধারণত ইঁদুরের বিষ্ঠা, লালা ও প্রস্রাব থেকে হান্টা ভাইরাস পরিবেশে ছড়িয়ে পড়ে। বিশেষ করে ইঁদুর বাসা বেঁধেছে এমন জায়গা পরিষ্কার করা বা ঝাড়ু দেওয়ার সময় এই ভাইরাস বাতাসে মিশে যায় এবং নিঃশ্বাসের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করে। তবে কখনো কখনো প্রাণঘাতী হয়ে উঠতে পারে হান্টা ভাইরাস, কেননা এই ভাইরাসে 2 ধরনের রোগ সৃষ্টি করে। এর একটি ফুসফুসকে আক্রান্ত করে এবং অন্যটি সরাসরি আঘাত হানে কিডনিতে। তবে ফুসফুসের সংক্রমণটি সবচেয়ে বেশি উদ্বেগের, কারণ এতে মৃত্যুহার অনেক বেশি, প্রায় 40%। এদিকে কানাডা সরকারের দেওয়া তথ্য মতে প্রতিবছর বিশ্বজুড়ে প্রায় 200 মানুষ হান্টা ভাইরাসে আক্রান্ত হন। অভিনেতা জিন হ্যাকম্যানের স্ত্রী ও কনসার্ট পিয়ানোবাদক বেটসি আরাকাওয়া 2025 সালে নিউ মেক্সিকোতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন। Unfortunately for the people who are on this cruise ship, and we know that cruise ships and other events where we pack a lot of people into small places, that they always have the risk of human transmission of different pathogens, and hantavirus, I guess, needs to be added to the list. তবে হান্টা ভাইরাস সংক্রমণের সুনির্দিষ্ট কোনো চিকিৎসা পদ্ধতি না থাকলেও সাধারণত রোগীর বিশ্রামের ওপর জোর দিয়েছে বিশেষজ্ঞরা। তবে এ নিয়ে আতঙ্কিত না হতে পরামর্শ দিয়েছেন তারা। এরই মধ্যে জাহাজটিতে 23 দেশে প্রায় 150 জন যাত্রী রয়েছেন। আগামী 3 থেকে 4 দিনের মধ্যে স্পেনের বন্দরে পৌঁছাতে পারে জাহাজটি। পেনুকা সুলতানা, এখন বিশ্ব।